আচ্ছা, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার যে ব্যাপারটা আছে ওটা তো অলরেডি আমরা দেখলামই। এখন আমাদের এই যে আমি যে বললাম কোন পরিমাপের দুইটা পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতি। এখন এই রিলেটেড একটা হচ্ছে ছোট ম্যাথ দেখি, মানে জাস্ট খেয়াল রাখা লাগবে যে আমাকে কোন পদ্ধতি দিয়ে ম্যাথটা করা লাগবে। এটা হচ্ছে আমাদের কি উদাহরণ 4, উদাহরণ 04। একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5। কোন তিনটির বৃত্তীয় মান কত? কি বলতেছে বৃত্তীয় মান কত? আচ্ছা, আমরা বৃত্তীয় বলতে কি বুঝছি? বৃত্তীয় জিনিসটা আমরা কখন ইউজ করব? যখন হচ্ছে রেডিয়ানে ভ্যালু বের করতে হয়। আচ্ছা দেখি, আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে রেডিয়ান এককে বা বৃত্তীয় এককে পাইয়ের যে মান, পাই সমান কত? 180 ডিগ্রি রেডিয়ান এককে। আর যদি আমি বলছি ডিগ্রিতে, ডিগ্রি এককে পাই সমান কত? 3.1416। আচ্ছা, এই ম্যাথটাতে আমাদের কি বলছে যে বৃত্তীয় পরিমাপ কত, তাহলে আমরা পাইয়ের ভ্যালু কত ধরবো? 180 ডিগ্রি করে ধরবো। আচ্ছা দেখা যাক, তাহলে আমাদের কি বলছে, একটা ত্রিভুজের 3 কোণের তিনটি যেই কোণের ওদের হচ্ছে যে অনুপাত 3:4:5 ধরি। কোণ তিনটি যথাক্রমে, কোণ তিনটি যথাক্রমে 3x 4x 5x। আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো? 3x + 4x + 5x = 180 ডিগ্রি কি লিখবো? আমরা তো অলরেডি কিসে শিখতেছি, এটা বৃত্তীয় পরিমাপ করতেছি না? তাহলে বৃত্তীয় পরিমাপের ক্ষেত্রে 180 ডিগ্রি লেখা যে কথা, পাই লেখা সেম কথা না? তাহলে আমরা এটাকে পাই লিখি। আচ্ছা, এটা যেহেতু বৃত্তীয় পরিমাপে লিখতেছি, তার মানে কি রেডিয়ান এককে, তাহলে কি সবার উপরে রেডিয়ান দিলাম। আচ্ছা, এরপরে এগুলো সবাইকে এডিশন করলে কত হয়? 12x = পাই, আর x এর ভ্যালু কত আসে? পাই/12। এখন যদি আমাদেরকে বল যে তিনটি কোণ, যে তিনটা কোণ বের করছিলাম ওই তিনটা কোণ কত কত, তাহলে আমি এখানে জাস্ট মান বসাই দিই। সুতরাং কোণ তিনটি হলো একটা কত ছিল? 3x, ওটাই কি লিখতে পারি 3 × x এর ভ্যালু কত? পাই/12। তাহলে কত হয়? পাই/4 রেডিয়ান। আচ্ছা, অন্যটা কি ছিল? 4x, তাহলে 4 টাইমস x এর ভ্যালু কত? পাই/12, তাহলে কত? পাই/3 রেডিয়ান। আরেকটা কি আমাদের 5x, তার মানে কি 5 টাইমস পাই/12 = 5 পাই/12 রেডিয়ান। এই হচ্ছে অঙ্কটা। তাহলে আমার এই অঙ্কটা করানোর পিছনের রিজনটা কি? আমরা শিখতেছিলাম যে বৃত্তীয় পরিমাপের ক্ষেত্রে আমাদেরকে কি বলতেছে, বৃত্তীয় পরিমাপগুলো কত, যে আমাদের তিনটা কোণের অনুপাত দেওয়া আছে, এদের বৃত্তীয় মান কত। বৃত্তীয় মান বলতে কি বুঝি আমরা? বৃত্তীয় মান বলতে হচ্ছে আমাদের রেডিয়ানের ভ্যালু। ওই জন্যই আমরা কি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি না লিখে কত লিখছি? পাই লিখছি। ঠিক আছে, কেন? কারণ বৃত্তীয় পরিমাপের ক্ষেত্রে পাই যে কথা, 180 ডিগ্রি সেম কথা। যদি ডিগ্রির ক্ষেত্রে হইতো, মানে ষাটমূলক পদ্ধতির হইতো, তাহলে কি পাইয়ের ভ্যালু ছিল 3.1416। বুঝতে পারছি? আমরা যদি এই ম্যাথটা বুঝে থাকি, অর্থাৎ কত উদাহরণ 4, তাহলে হচ্ছে আমাদের এই 8.1 চ্যাপ্টারের মধ্যে টোটাল যে 3 টাইপের ম্যাথ আছে তার মধ্যে অলরেডি 2 টাইপ করা শেষ। তাহলে আমাদের এই টোটাল চ্যাপ্টার 8.1 এ কি টাইপের ম্যাথ আছে? আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন এন্ড রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সন। আচ্ছা, ওইটারও অলরেডি উদাহরণ দেখানো শেষ। আর হচ্ছে বৃত্তীয় বলতে অ্যাকচুয়ালি কি বুঝায়? বৃত্তীয় হলে আমাদের পাইয়ের ভ্যালু কত থাকবে? 180 ডিগ্রি। আর যদি আমাদের ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা পাইয়ের ভ্যালু ইউজ করি তাহলে কত? 3.1416। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক জিনিসপাতি। এছাড়া আমাদের এই চ্যাপ্টারে আরেকটা টাইপের ম্যাথ আছে, যেটা হচ্ছে s = r θ, এই ফরম্যাটের ম্যাথ। দেখা একটু ব্যাপারটা কিরকম। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত যার একটা রেডিয়াস আছে। এই রেডিয়াসের সমান করে যদি আমি এখান থেকে চাপ কাটি, তাহলে ওটা কি হয় আমাদের? ওই ক্ষেত্রে আবার আমাদের রেডিয়ান কোণের ব্যাপার সেবার চলে আসছে। আমরা কিন্তু আর এর সমান করে নিচ্ছি না, যে কোনো দৈর্ঘ্যের একটা চাপ কাটলাম। এই যে কোনো দৈর্ঘ্যের একটা চাপ কাটা, এটাকে কি এস নাম দিচ্ছি। এই অংশটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে এটা হচ্ছে কি? থিটা। এই থিটাটা
এখানে টোটাল যে এস আর থিটা এই তিনটা নিয়ে আমাদের একটা সূত্র হয় এস ইকুয়ালস টু আর থিটা। এখানে এস কি চাপ, আর কি ব্যাসার্ধ, তারপরে থিটা কি কেন্দ্রে উৎপন্ন কোণ। বাট এখানে খুবই খেয়াল রাখা লাগবে আমাদের যে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা এটাকে সব সময় কিসে নেওয়া লাগবে, রেডিয়ান এককে হতে হবে, এককে হতে হবে। আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকি আমরা তাহলে হচ্ছে আমরা সামনের ম্যাথগুলোতে প্রসিড করতে পারবো। আচ্ছা, এতটুকু একটু কাইন্ডলি সবাই তুলে নিবে। আচ্ছা, এরপর আমরা উদাহরণ 4 তো অলরেডি দেখছি, উদাহরণ 3 দেখছি, 4 দেখছি। এখন হচ্ছে আমরা কিসে যাব, উদাহরণ 5-এ যাব। তাহলে উদাহরণ 05। আচ্ছা, এই প্রশ্নটা কি বলতেছে, একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে, চাকাটির ব্যাসার্ধ কত? আচ্ছা, ব্যাপারটা আসলে খুবই সুন্দর এন্ড ইন্টারেস্টিং, খুবই বেসিকের একটা প্রশ্ন। একটা চাকা ঘুরতেছে মানে কি, ধরো এই হচ্ছে একটা চাকা, চাকা ঘোরা মানে কি, যে কোনো একটা পয়েন্ট যদি নিয়ে আমি চাকার উপর ধরো সি, মানে কি চাকাটা এখান থেকে যাত্রা শুরু করে আবার সিতে আসছে, তাহলে কি একটা রোটেশন বা একটা ঘূর্ণন সম্পন্ন হয়েছে। একটা ঘূর্ণন সম্পন্ন করতেও কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, একটি ঘূর্ণন সম্পন্ন করতে কতটুকু দূরত্ব অতিক্রম করে, পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। বুঝাতে পারছি? আমাদের এই ম্যাথটাতে কি বলছে, টোটাল কয়বার ঘূর্ণন, ঘূর্ণন সংখ্যা n সমান কত, 40 বার। তাহলে আমরা দেখি যে ও আসলে 40 বার ঘোরার ফলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। s এর ভ্যালু হচ্ছে 1.75 কিলোমিটার। আমি এটাকে মিটারে নিয়ে যাই, 1.75 টাইমস 1000, তাহলে কি মিটার, তাহলে কত হবে 1750 মিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্বটা। এই যে এই দূরত্বটা অতিক্রম করছে, কিভাবে অতিক্রম করছে, 40 বার ঘোরার মাধ্যমে না। তাহলে কি আমি বলতে পারি না, আমাদের যে পরিধি ছিল 2πr, এই পরিধির সমান দূরত্ব 40 বার অতিক্রম করলে অতিক্রান্ত দূরত্বটা কত হয়, 1750 মিটার। আমাদেরকে এখানে কি জানতে চাইছে, আর এর ভ্যালু। তাহলে আর কে এক সাইডে রেখে বাকি সবকিছুকে অন্য সাইডে পাঠিয়ে দিই, 1750 2π ইন্টু 40। এখানে পায়ের ভ্যালু কত হবে, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সেবার এটা, পায়ের ভ্যালু হবে 3.1416। কেন, কারণ এখানে কিন্তু আমরা ওই যে রেডিয়ানের ঝামেলায় যাই নাই। আচ্ছা বলি, তাহলে এখান থেকে আমার ইভেন্চুয়ালি অ্যান্সারটা কত আসবে, 6.963 মিটার প্রায়। বুঝতে পারছি? আমাদের এই ম্যাথটাতে কি লাগতেছে যে কতটা রোটেশন কমপ্লিট করছে, 40টা রোটেশন। একবার রোটেশনে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করে, পরিধির সমান দূরত্ব। তাহলে 40 বার রোটেশনে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 40 গুণন আমাদের যে পরিধি, মানে কি 40 গুণন 2πr সমান কি অতিক্রান্ত দূরত্ব তো দেয়া আছে, এটাকে মিটারে বের করছি। এটা যদি আমি কিলোমিটারে রাখতাম, ইভেন্চুয়ালি আমার অ্যান্সারটা আসতো কিলোমিটারে। আমি এটাকে মিটারে নিয়ে গেছি বলে অ্যান্সারটা হচ্ছে মিটারে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরটাও যদি দেখি আমরা, উদাহরণ 6। উদাহরণ 6টাও একটু কোয়েশ্চেনটা তোমরা নিজেরাও চাইলে করতে পারো, আর না হলে আমি তো বলতেছি। আচ্ছা, উদাহরণ 6, এটা কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা এবং জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা এবং জামালপুরের দূরত্ব নির্ণয় করো। সেম as equals to r থিটা ফরম্যাটের ম্যাথ। ধরলাম এটা হচ্ছে বৃত্তাকার পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ কত বলছে, 6440 কিলোমিটার। এটা কি পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধ। কি বলতেছে, ঢাকা এবং জামালপুর, ধরলাম ঢাকা এখানে ডি, জামালপুর ধরো কথা এখানে যে, এই দুইটা জায়গা পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে মানে কি এই জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, থিটা সমান 2 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আমাকে বলছে ঢাকা এবং জামালপুরের মধ্যবর্তী দূরত্ব এই এতটুকু কত। তাহলে আমরা কি এখানে বলতে পারি ভাইয়া যে আর দেয়া আছে, থিটা দেয়া আছে, শুধুমাত্র s এর মান আমরা জানি না। s আর থিটা নিয়ে কোন সূত্রটা হয়, এই যে s = r থিটা। তাহলে বসাই দিই s = r থিটা, বা s সমান কত, আর এর ভ্যালু দেয়া আছে না 6440 কিলোমিটার, থিটা কত 2 ডিগ্রি। আমরা কি এটাই বসিয়ে দিব না, অবশ্যই না। কেন, কারণ আমি বলছিলাম একটা জিনিস খেয়াল রাখা লাগবে এই ম্যাথগুলোতে, থিটার ভ্যালুটা কিসে আছে, ডিগ্রিতে দেয়া আছে না, আমার নেওয়া লাগবে কিসে, রেডিয়ানে নেওয়া লাগবে। তাহলে কি 2 ডিগ্রি ছিল,
1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান। ওই জন্য পাই বাই 180 দিয়ে গুণ করে রেডিয়ানে নিয়ে গেলাম। যদি নিয়ে যাই তাহলে আমি হচ্ছে কি 6440 ইন্টু 2 ইন্টু পাই এর মানটা কত হবে? 3.1416 ডিভাইডেড বাই 180 সমান করলে কত আসে? আমাদের অ্যান্সারটা আসবে দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্ব 224.8 কিলোমিটার। বুঝতে পারছি? মানে আমাদের এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি এই 3 টাইপেরই ম্যাথ আছে, ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, আর হচ্ছে s = r থিটা। এগুলোই যদি বুঝতে পারি তাহলে আমাদের চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপর উদাহরণ 7টাও মোটামুটি সেমই। আচ্ছা, এই ক্ষেত্রে বলছে কি আমাদের যেই থিটার ভ্যালু ওইটা বের করতে। আমি আশা করতেছি তোমরা এটা পারবা। তাও দেখাই দিই যে উদাহরণ 7 আমাদেরকে কি বলছে? কোন বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে r সমান কত? 7 সেন্টিমিটার। বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপ, চাপের ভ্যালু কি? s না 11 সেন্টিমিটার দেয়া আছে। কেন্দ্রস্থ কোণের পরিমাপ নির্ণয় করো। তাহলে কি থিটার মান জানতে চাইছে। আমরা কি জানি? s = r থিটা। তাহলে কি হবে? থিটা = s ডিভাইডেড বাই r, বা থিটা সমান কত? s এর ভ্যালু 11, r এর ভ্যালু 7। এইটাই হচ্ছে আমাদের কিসের ভ্যালু আসছে? থিটার ভ্যালুটা আসছে। আমাদেরকে এখন কি জানতে চাইছে? যে এই থিটার ভ্যালুটা, তো এখন আমার কথা হচ্ছে এই থিটার ভ্যালুটা, এটাকে আমি ডিগ্রি দিব নাকি রেডিয়ান দিব? অবশ্যই 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 এটা কি রেডিয়ান। কেন? s = r থিটাতে সবসময় থিটার ভ্যালুটা রেডিয়ানেই আসে। আমরা যদি থিটার ভ্যালুটা ডিগ্রিতে দেওয়া থাকে ওই ক্ষেত্রে রেডিয়ানে করে নেওয়া লাগে। আর এখানে কি যেহেতু বাই ডিফল্ট থিটার ভ্যালু জানতে চাইছে, তাহলে থিটার ভ্যালু কি আসবে? রেডিয়ান এককে আসবে। আচ্ছা, এটাও যদি বুঝে থাকি, বেসিক্যালি চ্যাপ্টারটা খুবই 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 ইজি। উদাহরণ 8। এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। তাহলে টাইমের ভ্যালু কত দেয়া আছে? টাইম সমান হচ্ছে 10 সেকেন্ড। একটা বৃত্তচাপ অতিক্রম করে, তাহলে কি এহসান বৃত্তাকার পথে, এই যে বৃত্তাকার পথে ধরো কথা সে এখান থেকে যাত্রা শুরু করছিল, 10 সেকেন্ডে ধরো কথা সে এতটুকু গেছে। ঠিক আছে? তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? এই যে এতটুকু s এর ভ্যালু। দেখা যাক আমাদেরকে আর কি কি দেয়া আছে। যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেন্দ্রে 28 ডিগ্রি বলা আছে, তাহলে কি এই যে এটা কত? থিটা সমান 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস দেয়া আছে কত? 180 মিটার। ব্যাস মানে কি? এই যে পুরোটা 180 মিটার। কিন্তু আমাদের সূত্রটা কি? s = r থিটা না? আর মানে কি? এটা আমাদেরকে কি দেয়া আছে? ব্যাস মানে ডায়ামিটার দেয়া আছে। কিন্তু আমার অঙ্ক করার জন্য লাগবে কি? r বা রেডিয়াস। আর মানে কি? ব্যাসকে 2 দিয়ে ভাগ করা না, 180 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 90 মিটার। তাহলে এটাও আমরা জানি। তবে এহসানের গতিবেগ বের করতে বলছে। গতিবেগ মানে কি? বেগ জিনিসটা কি ছিল আমাদের ফিজিক্সে অলরেডি জেনে আসছি। বেগ হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। আচ্ছা, এহসানের বেগ বের করব, সময় আমাদেরকে অলরেডি দেয়া আছে 10 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করে ফেলি। কিভাবে? সেম ঘটনা, s = r থিটা থেকে s টাই কি অতিক্রান্ত দূরত্ব না? আমরা আগে এটা বের করি। আর এর ভ্যালু দেয়া আছে ওই যে 90 মিটার বের করলাম। থিটার ভ্যালু কত? 28 ডিগ্রি। কিন্তু ডিগ্রিতে রাখলে কি হবে? আমাদের কিসে নিয়ে যাওয়া লাগবে? অবশ্যই অবশ্যই রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে। তাহলে কত? 28 ডিগ্রিকে রেডিয়ানে নিতে কি পাই বাই 180 দিয়ে গুণ করা লাগে। কেন? যেহেতু 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা, এই হিসাবটা যদি করি, এখানে s এর ভ্যালুটা কত আসবে তোমার? 43.98 মিটার। বুঝতে পারছি? এটা কিসের ভ্যালু আসবে? অতিক্রান্ত দূরত্বের ভ্যালু। তাহলে কি আমরা এহসানের গতিবেগ কিভাবে বের করতে পারি? গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব আমরা পেয়ে গেছি না? 43.98। সময় কত? 10 সেকেন্ড। ভাগ করলে কত আসে? 4.398। এটা কি মিটার ছিল আর এটা সেকেন্ড ছিল। তাহলে আমাদের এককটা কি আসবে? m/1। বুঝছি? খুবই 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 ইজি। আচ্ছা, এরপর আমাদের লাস্ট উদাহরণটা।
এটা একটু চাইলে সবাই স্ক্রিনশট নিতে পারো, তাহলে তোমাদের নোট করতে সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে উদাহরণ 9। আমরা এখানে সবগুলো কিসের ম্যাথ করতেছি? s = r থিটার ফরম্যাটের ম্যাথ করতেছি। আচ্ছা, উদাহরণ 9 কি বলছে? 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। কি বলতেছে যে 540 কিলোমিটার দূরে, কোত্থেকে দূরে? ধরলাম যে কোনো জায়গা থেকে 540 কিলোমিটার, 540 কিলোমিটার দূরে কোন একটা বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করতেছে। ধরলাম কি এই যে এটা হচ্ছে কোনো পাহাড়টা কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? 7 মিনিট। কোথায় কোণ উৎপন্ন করে? কেন্দ্রের সাথে না? তাহলে আমি কেন্দ্রের সাথে কোণটা নিলাম। তাহলে থিটা সমান কি? 7 মিনিট। আবার বলি, কিসে আছে? মিনিটে। মিনিটে থাকুক, ডিগ্রিতে থাকুক, কিংবা সেকেন্ডে থাকুক, আমার কিসে নেওয়া লাগবে? রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা, এটা কাজটা করব। পাহাড়টির উচ্চতা নির্ণয় করতে বলছে, তাহলে আমাদেরকে কি দেয়া আছে? আর দেয়া আছে, থিটা দেয়া আছে, কি জানি না? এস জানি না। খুবই ইজি, s = r থিটার ম্যাথ। তাহলে কি আর এর ভ্যালু 540 বসালাম। আমাদের কি 7 মিনিটে না? মিনিটকে আগে আমার কিসে আনা লাগবে? ঘন্টায় কিংবা ডিগ্রিতে। যদি আমরা 7কে 60 দিয়ে ভাগ দিই, এটা কি ঘন্টায় চলে আসছে না? ঘন্টাটাকে আমরা কি দিয়ে ডিনোট করছিলাম? ডিগ্রি। আচ্ছা, আমার কি এটা ডিগ্রিতে রাখলে হবে? হবে না। তাহলে কি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, যেহেতু তাই আমি π/180 রেডিয়ান দিয়ে গুণ দিলাম। তাহলে কি রেডিয়ানে চলে আসছে, যেহেতু 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে কি এখন পুরো ম্যাথটা যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে কত আসবে? 1.1 কিলোমিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই ম্যাথটার মাধ্যমে আমাদের কি হলো? চ্যাপ্টার 8.1 এর যেই বেসিকের আলোচনা ছিল ওটাও শেষ, উদাহরণের আলোচনা ছিল ওগুলোও শেষ। এরপরের ক্লাসটাতে হচ্ছে আমরা কি করব? বেসিক্যালি যে চ্যাপ্টার 8.1 এর যে চ্যাপ্টারের ম্যাথগুলো আছে, 8.1 চ্যাপ্টারের ম্যাথগুলো, ওগুলো সবগুলো ধরে ধরে সলভ করাই দিব।